এক গ্রামে জগাই ও মতিন নামে দুই বন্ধু থাকত। এক বর্ষার সন্ধ্যায় তারা বাজার থেকে বাড়ি ফিরছিল। জগাই বলল, তাড়াতাড়ি পা চালা, নইলে পুরো ভিজে যাব যে। চারিদিকে নিস্তব্ধ, নিশুতি অন্ধকার। বন্য জন্তু ছাড়া কোনো মানুষের অস্তিত্ব দেখা যাচ্ছে না। অন্ধকারে একটা খালের ধারে দাঁড়িয়ে মতিন হঠাৎ বলে উঠল, বুঝলি জগাই, কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। ভোরবেলা মাঝের পাড়ার বিলে গেলে অনেক মাছ পাওয়া যাবে। আমি তোকে আজ ভোরে ডাকবো, তুই রেডি থাকিস। ঠিক আছে, খুব ভোরে তুই আমাদের বাড়িতে আসিস। ভোরবেলা আমি জেগে থাকবো, তুই ডাকলেই উঠে পড়ব। তারপর দুজনে মিলে মাছ ধরতে বার হব। অগোচরে বসে এক শাকচুন্নি তাদের সব কথা শুনল। কতদিন মাছ খাইনি, আজকে রাতে পেট ভরে মাছ খাবো আর ওই বেটাকে ঘাড় মটকাবো। রাত তখন প্রায় 2টো বাজে। আরে এই মাঝরাতে ওই বেটাকে বিলের পাড়ে নিয়ে যায়, ও মাছ ধরবি আর আমি পেট ভরে মাছ খাবো। তারপর ওই বেটাকে ঘাড় মটকাবো। তারপর শাকচুন্নিটি জগাইয়ের বাড়ির সামনে হাজির হলো। এবার ওর বন্ধুর রূপ ধরে ওকে ডাক দে। ভাই জগাই, তাড়াতাড়ি ওঠ, সকাল হতে চললো যে। তাড়াহুড়ো করে জগাই বাইরে বেরিয়ে এসে বলল, তাড়াতাড়ি চল, নইলে সকলে উঠে পড়বে যে। তারপর তারা দুজনে সেই বিলের দিকে হাঁটতে লাগলো। জগাই বুঝতেও পারল না শাকচুন্নিটি তাকে মারার জন্য নিয়ে যাচ্ছে। বিলের নিকটে একটা ধান ক্ষেতের কাছে দাঁড়িয়ে শাকচুন্নিটি বলল, আজ আমার ঘুম ভাঙতে বড্ড দেরি হয়েছে। একটু জোরে জোরে পা চালা রে জগায়, সবাই উঠে পড়বে যে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। জগাই
বিল থেকে মাছ ধরে এনে এক এক করে ঝুড়িতে রাখতে লাগলো। আর মতিন রূপী শাকচুন্নিটি সেগুলো খেতে শুরু করলো। এদিকে মতিন সময় মতো ঠিক ভোরে জগায়ের বাড়িতে হাজির হলো। জগাই, জগাই, তাড়াতাড়ি আয়, আমার ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। মাছ রাখার পাত্রটা সাথে নিয়ে আসিস। কিছুক্ষণ পরে জগায়ের মা বাইরে বেরিয়ে এলো। কি রে মতিন, তুই আবার জগাইকে ডাকতে এলি যে? এই তো জগাইকে ডেকে নিয়ে গেলি মাছ ধরতে যাবি বলে। ওকে কোথায় রেখে এলি তুই? কি বলছো গো মাসিমা, আমি তো এইমাত্র ঘুম থেকে উঠে এলাম। আমি আবার কখন জগাইতে ডাকতে এলাম? তুমি ঠিক বলছো তো? তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, আমার জগাইকে শাকচুন্নিতে নিয়ে গেছে। বুড়িটির চিৎকার শুনে একে একে গ্রামের লোক তার বাড়িতে হাজির হলো। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, নাইলে বড় বিপদ হতে পারে। চলো সকলে মিলে যাই। জগাই আবারও একটি মাছ নিয়ে যখন ঝুড়িতে রাখার জন্য আসলো, তখন সে আর মতিনকে দেখতে পেল না। হঠাৎ তার চোখ পড়ল গাছের ডালের দিকে। সাদা শাড়ি পরা এক শাকচুন্নি বসে বসে মাছ খাচ্ছে। মাছ খেয়ে কি বললো না রে, এবার তোকে খাবো। জগাই ভয়ে ভয়ে বলে উঠল, তুমি আমার মাছগুলো খেয়েছো, আমাকে ছেড়ে দাও। কি বলছিস রে বেটা? আমি কতদিন মানুষের মাংস খাইনি। আয় আমার কাছে আয়। সাথে সাথে জগাই দৌড়ানো শুরু করলো। শাকচুন্নিও তার পিছনে ধাওয়া করলো। দৌড়াতে দৌড়াতে খালের ধারে সে হোঁচট খেয়ে পড়ে গেল। ভয়ে তার সারা শরীর কাঁপতে শুরু করেছে। এবার তোকে কে বাঁচাবে? তোর ঘাড় মোটকে তোর রক্ত খাবো। ঠিক তখনই কিছু মানুষের চিৎকার ভেসে এলো। এবারের মতো বেঁচে গেলি, তবে তোকে আমি ছাড়বো না। ওহ, তোমরা সময় মতো না এলে যে আজ কি হতো। আর কোনোদিন মাছ ধরার নাম করিস, তোকে মজা দেখাবো আমি। চলো চলো,
ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক।